আন্টি আন্টি ভিডিও শুরু করো না কেন? আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার লাস্ট কয়েকটা ভিডিওতে অনেকেই কমেন্ট করতেছিল যে তোমার শপিং ভিডিও কোথায়, শপিং ব্লগ কোথায়। আমি খুবই ব্যস্ত ছিলাম, যার জন্য এখনো ওই ভিডিও করতে পারি নাই। আজকে লাস্ট রোজা, সকাল সকাল উঠে ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করতেছি, দেখি আজকে আপলোড করব ইনশাল্লাহ। সো বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো ফার্স্টে আমি নর্মাল জামা দিয়ে শুরু করি। তো সবগুলোই আমি বানাইছি, বানানো আর কি, রেডিমেড কোনো জামা এবার নেই নাই। সো ফার্স্টে যেটা, এটা সুতির মধ্যে আমি বানাইছি। ওকে, দেখো তো হয়েছে নাকি, দেখা যায়। তো এটা জাস্ট গরম, যেহেতু আমার এত গর্জিয়াস জামা টামা ভালো লাগে না, তো আমি দুইটাই নর্মাল জামা বানাইছি সুতির মধ্যে। তো এটা হইতেছে একটা, এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে, সামনে হচ্ছে টিস্যু কাপড়ের আমি একটু ডিজাইন দিছি, হাতা হচ্ছে রাবার দেওয়া, আর নিচে একটু হোয়াইট কালার লেস দেওয়া। আমি কিন্তু পরে আছি একটা একটা জামা, এখানে পরে আছি সেম ডিজাইনের। সো এটার সাথে আমার হচ্ছে হোয়াইট কালারের পাজামা, আর হচ্ছে এটার সাথে আমি যেই হিজাবটা ক্যারি করব সেটা আমার আছেই। সেটা হচ্ছে এখানে যেহেতু পিঙ্কিশ টাইপের একটা ফ্লাওয়ার এরিয়া আছে, এটা আমি এটার সাথে পরবো। মাস্টার্ড কালারটা মনে হয় না এতটা ভালো লাগবে, পুরাই কাটাল কাটাল লাগবে যদি আমি মাস্টার্ড কালার পরি। সো এটা হইতেছে একটা সেট। দেন নেক্সট সেটে যাই, যেটা আর কি অনেকেই পছন্দ করছে, বিশেষ করে আমার আন্টি আম্মু। না, তো আমার আন্টি বিশেষ করে অনেক পছন্দ করছে আমার ঈদের জামা থেকে, এই জামা নাকি অনেক সুন্দর হয়েছে। অ্যান্ড এই জামাটা দেখাচ্ছি, আচ্ছা জামাটা দেখাই। তো আমি একটু ফ্রক টাইপের রাখার চেষ্টা করছি, আর এটারে কি কাট বলে ভুলে গেছি। এটারে কি কাট কয়, হ্যাঁ নিজেও জানেন না। তো এই ডিজাইনটা আমাকে একজন সাজেস্ট করছে, থ্যাংক ইউ। তো বলছে যে লেস দিয়ে এভাবে ডিজাইন করে একটা জামা বানাইতে, তো আমি এটার সাথেই করছি। এটার প্রিন্ট, এটার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো, আর এটা আমার ঈদের জামা থেকেও সুন্দর হয়েছে নাকি আন্টি বলছে, আমি না। আর এটার সাথে আমি চিকেনের পাজামা বানাইছি, এই যে চিকেনের পায়জামা বানাইছি। আর এটার সাথে আমি ক্যারি করব যে হিজাব, সেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার হিজাব। এই যে ল্যাভেন্ডার কালার হিজাব আমি এটার সাথে ক্যারি করতে যাচ্ছি। আর হচ্ছে যদি দুপাট্টা লাগে, তো আমার কাছে হোয়াইট কালারের দুপাট্টা আছে, কিন্তু লাগবে না মেবি, দুপাট্টা খুবই জঙ্গল জঙ্গল লাগতে পারে এই জন্য। তো এটা হইতেছে আমার সেকেন্ড সেট, হোয়াইট ল্যাভেন্ডার কালারের মধ্যে। ও, এটার লেসটা আমি নিছি হচ্ছে উত্তরা থেকে। এটার লেস পড়ছে হচ্ছে 200 টাকা গজ, এমন সামথিং কিছু। বাই লেসের দাম এত, কি আর বলবো। লেস আসতেছে আমার মেইন যে জামা, ওইটাতে লেস পাবেন, কত যে লেস ইউজ করছে। তো আমার ফাইনাল যে জামা, ঈদের জামা, ওইটাতে যাওয়া যাক। সো টিং 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 টিং। তো এটা হইতেছে আমার ফাইনাল ঈদের জামা। এটাতে আমি বলি কেন লেসের পর্ব আসতেছে, কারণ হচ্ছে আমি এখানে 3 ধরনের লেস ইউজ করছি। রিজনটা বলতেছি, রিজনটা ফার্স্টে লেস ছিল না, আর এখানে হাতায়ও 2 ধরনের লেস ইউজ করছি। আর হচ্ছে এটার নিচের অংশটা, এটা হচ্ছে সারারা ঘাড়ারা টাইপের আমি বানাইছি। এটার সাথে যে নিচের ইয়াটা, পায়জামা বা সারারা ঘাড়ারা যেটাই বলুক, এটা এভাবে রাখছি। নিচেও আমি 2 ধরনের লেস ইউজ করছি। এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে, অলিভ মিন্ট কালার মিক্স আর কি। তো আমি এটার কাহিনী আগে বইলা নেই যে কি হয়েছে। আমার মেইন হচ্ছে এই কাপড়টা আমাকে গিফট করছে আমার এক ছোট ভাই সাজিদ। সে আমাকে বলছে, আপু আমি দেখতেছিলাম যে এটা কয় বছর আছে, কতটুকু আছে, বানাবো। তো বলতেছে আপু নিয়ে যাও, আমি দিছি নিয়ে যাও। বলছে না,
যেহেতু ভাই ছোট ভাই বলছে নিয়ে আসছে। পরে হচ্ছে এটা 2 গজ ছিল, এখন 2 গজে হইব কিনা বা আমি মাপ ঠিক দিই কিনা বুঝতেছিলাম না। তো এতটুক ছিল এটার লং। পরে কি করব আম্মু আন্টি বলতেছে না খারাপ দেখা যায়। জামা বানানো সুন্দর হয়েছে, আমার যে টেলর বানাইছে অনেক সুন্দর করে মাশাআল্লাহ বানাইছে, কিন্তু শর্ট হয়ে গেছে। তো কি করব তখন আর কি আমাকে একটু কাপড় দিছিল ওই পায়জামার কাপড়টা, আমি ওটা আবার ব্যাগের জন্য আনছিলাম, এটার সাথে ম্যাচিং করে ব্যাগ বানাবো। বাট মানে আনলাকিলি বানানো হয় নাই। সো ওইটা কাজে লাগছে আমার এই সামনের ইয়াতে। পরে আমি আবার কালকে গিয়ে লেস আনছি, 350 টাকার লেস আনছি। লেস এনে তারপর এটা আর কি বড় করছি, প্রায় 7 ইঞ্চি লং করছি পুরাই। কি বলবো, তারপরও সুন্দর লাগতেছে না রে, লেস দেওয়ার পর আরো সুন্দর লাগতেছে না স্নেহা? মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর হচ্ছে থ্যাংক ইউ আমার টেলরকে এত কষ্ট করার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এইটার সাথে আমি হিজাবটা হইতেছে আমি কনফিউজড। ওই হিজাবটাও দাও, নিচেরটা আমি খুবই কনফিউজড। এটা এটা একটু গোল্ডেন টাইপের, ডার্ক গোল্ডেন টাইপের, আর হচ্ছে এটা হচ্ছে মিন্ট কালার, মানে ম্যাচিং করে আর কি। কোনটা পরবো এটা নিয়ে আমি একটু কনফিউজড, কোনটা ভালো লাগবে এটার সাথে, গোল্ডেনটা নাকি সেম কালারটা মিন্ট কালারটা? ইস্তা বলতেছে যে এটা পরতে। তো আপনারা একটু আমাকে জানান কোনটা পরলে সুন্দর দেখা যাবে। আই গেস দুইটা পরলে সুন্দর দেখা যাবে, বাট এটা ম্যাচিং করলে হ্যাঁ বেশি সুন্দর দেখা যাবে। ও আমি দোপাট্টা আনি নাই, দোপাট্টা কই? Much later. আমি যে দুপাট্টাটা ক্যারি করব সেটা হচ্ছে এটা। এটা আমার বোনের ছিল, ও একবার নাকি 2বার পরছিল। ও যেহেতু বাইরে চলে গেছে এটা রাখা গেছে, যাক আমার ড্রেসের সাথে মিলে গেছে। তো আমি কি করছি, আমি লেস আনছি, এই লেসটা এনে তারপর চারপাশে লাগাইছি। খুবই জোস হয়েছে লেস লাগানোর পর। বিশেষ করে এগুলো দেখা যায় পাকিস্তানি যে ড্রেসগুলা, পাকিস্তানি মডেলগুলো 3 পিস পরে ওগুলোর সাথে ওরা ক্যারি করে, ভালোই লাগে। এইখানে আমি বলতে গেলে 1500 টাকার লেস ইউজ করছি ব্যবসায়। আমার এই ব্যবসা ছাইরা আমি এখন লেসের ব্যবসা করবো যা মনে হয়, একদম মানে 1500 টাকার লেস মানে কুচবি। তো আমার ঈদের জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঈদের দিন পইরা তো দেখাবই, এখন পরা পসিবল না, খুবই গরম। তো আমি জুতা বিশেষ কোনো জুতা কিনি নাই, খুবই নর্মাল জুতা। একটা হচ্ছে আমার আব্বু ইন্ডিয়া থেকে আনছে, আমি হোয়াইট কালার যে ড্রেস এটার সাথে ভাবতেছি এটা পরবো। এটা নিয়েই আমি একবার নাকি 2বার পরছি, না একবার হচ্ছে নানু বাসায় পরছি, আর একবার একবার হ্যাঁ একবার পরছি। পুরাই নিউ, এটা আর কি মানাবে আমার ওই ড্রেসের সাথে। আর হচ্ছে আমি হোপ মার্কেট থেকে 150 টাকায় এই নাগরাগুলো কিনছি। ওকে, এটা এখন করা দরকার। তো আমি কোনো দামি কোনো জুতা কিনি নাই, আমি ভাবছিলাম যে কিনবো অথবা সামথিং কিছু, বাট আমার কাছে এইটাই ভালো লাগছে, এইটাই কমফোর্টেবল বেশি। আমার আরো একটা আছে অন্য ডিজাইনিং বাট সেমই, স্পেয়ারও একটা আছে। সো আমরা বলতে গেলে বাসায় আমার 4 জোড়া এরকম জুতা। এটা কমফোর্টেবল বেশি, প্রাইস অনুযায়ী প্রাইসটা মানে বেস্ট 150 টাকা, সে তুলনায় অনেক দিন ইউজ করা যায়, অনেক একদম ঢেল্লা মেল্লা ঘষায় ইউজ করা যায়। আমি আর কোনো জুতা কিনি নাই, জুতা টাকা খরচ করতে চাইনি। মেইন হয়েছে এটা, আম্মু আমাকে শপিং এর জন্য প্রায় 10,000 টাকা দিছে, 9,000 নাকি 10,000 দিছে। ও খালামণি 1,000 টাকা দিছে, আন্টি 1,000 টাকা দিছে। তো মিলাই জিলাই হবে, আব্বু দিছে আবার 3,000 টাকা। সো মিলাই জিলাই আমার 14,000 টাকা এমন কিছু হবে। তো ওগুলা টাকা আমি কি করছি, কারণ এখানে কয়েকটা সুতি জামা আর হচ্ছে আমার মেইন জামাতে জাস্ট লেস আর ইনারের কাপড় আমি নিছি, আর বাকিগুলা মজুরিও আমার ঈদ সালামি ছিল আমার টেলরের পক্ষ থেকে। তো ইয়ে ওই টাকাটা হচ্ছে আমি কাজে লাগাইছি।
ঘুরছি, খাইছি, আর কিছু দরকারি জিনিস কিনছি, দেখাবো পরে। আরেকটা জিনিস দেখাই এখন, মেন যে সুন্দর, যে আমার সব থেকে ভালো লাগছে যেটা, আমার আম্মা আমার জন্য শাড়ি অর্ডার করছে। ফার্স্টে বলে যে আমার আম্মা টিকটকে আমার জন্য শাড়ি দেখছে বলে। আমি যখন বাসায় আসি ভার্সিটি থেকে তখন আম্মু বলে যে তোমার জন্য শাড়ি দেখছি ল্যাভেন্ডার কালার। তো ভালো, আমাকে বলছে যে অর্ডার দিয়ে দাও, কারণ আমার আম্মা অর্ডার দিতে পারে না নর্মালি। তো পরে আর কি আমি নক করছি, ওনারা রেসপন্স দেয় নাই। তো আম্মু টাকা দিচ্ছে, টাকা দেওয়ার পরে আমি এই শাড়িটা নিচ্ছি। আমার ল্যাভেন্ডার কালার একটা শাড়ি আছে, হয়তো আমি এখনো পরি নাই, ওই শাড়িটা এখনো আলমারিতে আছে। আমি শাড়িটা অ্যাশ আর রয়্যাল ব্লুর মধ্যে আনছি। এরকম শাড়ি আমি কোনোদিন পরি নাই। আর আমার আম্মু জানে যে আমি আমার বর্তমানে শাড়ি পরার কতটা শখ, ইচ্ছা জাগছে। তো এই শাড়িটা নিচ্ছি হ্যাঁ বাটিকের মধ্যে, বাটিকের মধ্যে বলতে ভুলে গেছি, বাটিকের মধ্যে এই শাড়িটা। বাটিকের শাড়ি আমার খুব ভালো লাগে। অনেকের কাছে নাকি বাটিক খ্যাত লাগে, বাট আমার কাছে জোস লাগে। বাটিক নানু যেই বাটিকগুলো পরে ওগুলোও ভালো লাগে। আমি মাঝে মাঝে নানুর শাড়ি পরি, নানুর শাড়িগুলো জোস। সো এইটা আমি ভাবছি যে এটার সাথে হোয়াইট কালারের ব্লাউজ পরবো, আর হচ্ছে হিজাবটা এই রয়্যাল ব্লু কালারের নিব। দেখা যাক, পরলে বোঝা যাবে। তো আমার আম্মা আমাকে দিচ্ছে। কসমেটিক জুয়েলারির কথা বললে, আমি জুয়েলারি একটা হোয়াইট কালার জুয়েলারি কিনতে চাইছিলাম, বাট কেনা হয় নাই, এখনো কেনা পসিবল না। আজকে আমার বিকালেও কাজ আছে, দেখি যদি কিনতে পারি তাহলে তো হইলই। আর মেকআপের কথা বললে আমার বাসায় আমার অলরেডি আছে সব কিছু, ব্লাশ টাশ, সো কিছু কিনা লাগবে না, অলরেডি আছে। তো আমি জাস্ট অর্ডার করছি কয়েকদিন আগে, 2-3 দিন আগে অর্ডার করছি আমার জন্য। এটা সেকেন্ড টাইম অর্ডার নেওয়া। সেটা হচ্ছে দি অর্ডিনারি হেয়ার কেয়ার। এটা হচ্ছে একটা সিরাম। এই সিরামটা যাদের অনেক হেয়ার ফল হয় তারা জানেন এই সিরামটা জোস। আমি সেকেন্ড টাইম নিছি, এটার রিভিউ আমি দিব। যেহেতু ঈদ শপিং করছি, এগুলো ঈদ শপিং এর মধ্যেই পড়ে, ওই টাকার মধ্যেই পড়ে, এই জন্য আর কি। আর হচ্ছে লাস্টে আমি যা দেখাবো সেটা হচ্ছে খুব শখ করে, মানে ঈদের টাকা দিয়েই কিনছে। আম্মু বলছে যে আরেকটা জামা নিতে সিম্পলের মধ্যে বাসায় পরার জন্য। তো আরেকটা জামা নিতে, ওই জামা না নিয়ে আমি কি করছি, বই কিনছি। তো এই বইটা আমি খুলবো না এখন, আমি অন্য ভিডিওতে খুলবো। এই বইটা আমি হিন্ট দেই যে এই বইটা কি হতে পারে। কি লেখা, বইয়ের আলোয় আলোকিত হোক মনের অন্ধকার। যাই হোক, এই বইটা হচ্ছে আমি হিন্ট কিভাবে দেই, ব্ল্যাক এডিশনটা কিনছি। অনেকেই ব্ল্যাক এডিশনটা খুঁজতেছিল, বাট রাইট নাও স্টকে আসছে। ফার্স্টে হোয়াইট এডিশন ছিল। দেন আর কি হিন্ট দেওয়া যায়, বই মেলাতে অনেক সেল হয়েছে, ঠিক আছে। তো অনেকেরই শখ করেও কেনা এই বই। তো এটা আনবক্সিং করলে বুঝবেন, আর অনেকেই হয়তো বুঝছেন। আমি সিরিয়াসলি এটা শখ করে কিনছি, পড়ার অনেক ইচ্ছা। হয়তো আমি ইউটিউবে বা গুগলে গেলে এটা পাইতাম, বাট বই থেকে পড়ে পড়ে ওই ফিলটা পাওয়া যাইতো না, যার জন্য আমি বইটা কিনছি। বইটা আমার কস্ট পড়ছে 750 টাকা, ডেলিভারি চার্জটা ফ্রি। জননী কুরিয়ার থেকে নিলে ফ্রি আর কি। এভাবে যদি না হয় হোম ডেলিভারি, তখন মেবি এক্সট্রা 50 টাকা 70 টাকা লাগে। যাই হোক, এই হইতেছে আমার ঈদ শপিং। তো আর কিছু নাই, আর কিছু নাই। এগুলো অনেক কষ্ট করে কিনা, টাকা খরচ করতে কষ্ট লাগে, যাই। তো আমার আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। তো কেমন লাগলো আপনাদের কাছে? আমার খুব ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, মানে ঈদের ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো এই হইতেছে আমার স্টুডিওর অবস্থা, আমার দোকানের অবস্থা। কি করছি, এগুলো গুছানো লাগবে।